না। ও গাইস ভাইজ্যাক, ও গাইস ফাইনালি ভাইজ্যাক, ও মাই গড। বেস্ট ভিউ পয়েন্ট, তো এইটাই সেই বেস্ট ভিউ পয়েন্ট। দিস ইজ ফিল্ম সিটি, রামানাইডু ফিল্ম সিটি। এখানে আল্লু অর্জুন থেকে শুরু করে সমস্ত সবাই এসে শুটিং করে, ঠিক আছে সাহাব। আর এই জায়গাটা দেখো গাইস, স্বর্গ স্বর্গ, ও মাই গড। আর এইখানে একটা ইয়ে আছে দেখো, ওই জায়গাটায় মনে হচ্ছে আমরা গিয়েছিলাম, না ওই জায়গাটা। তো হে গাইস, ফের বার হয়ে পড়লাম ব্যাগপত্র গুছিয়ে, দেখতে পাচ্ছ। এইবারে কোথায় যাচ্ছি এখন কিছু বলবো না, তো ডাইরেক্ট ওখানে গিয়ে তোমাদের দেখাবো। আর আজকের ভ্লগটা যেটা হবে বুঝতে তো পারছো কি হবে, সেই লেভেলের হবে। আর পুরো ট্যুর হবে, ঠিক আছে, অল ওভার ট্যুর হবে। তো চলো ভিডিওর পর শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এখন আছি ঘরে, প্যাকিং হয়ে গেছে। তো চলো সোজা গিয়ে তারপরে হবে কথাবার্তা, তখন বার হবো, ঠিক আছে চলো। গাইস ফাইনালি চলে এসেছি শালিমার স্টেশনের সামনে। আর এসেই ভাবলাম সবে শুরু করবো ব্লগটা, এত ভাগ্য খারাপ, যেখানে ঘুরতে যাচ্ছি বৃষ্টি আসছে, দেখেছো দেখো বৃষ্টি চলে এসছে। দেখো এটা হচ্ছে শালিমার স্টেশন, দেখো আমাদের 6:30টায় ট্রেন। আর যাচ্ছি কোথায় জানো তো? তো চলো গাইস, একটা স্পাইট নিয়ে বসে গেলাম ওর সাথে গল্প করতে। দেখো মানে হঠাৎ প্ল্যানিং হয়েছে, ভাইজ্যাক ভ্রমণ হবে। ভাইজ্যাকে কি কি আছে না, পাহাড় সমুদ্র সমস্ত কিছু আছে, ঠিক আছে, মিলিয়ে মিশিয়ে। তাই ভাবলাম যাই ঘুরে আসি। আর নতুন নতুন ভ্লগ যেন এখন আপলোড দিচ্ছি, তো এইবারে ভ্লগটা আমি সেই লেভেলের দেবো, এখন বলে দিচ্ছি। যেমন এডিটিং করবো তেমন শ্যুট করবো, প্রপার ওয়েতে করবো, করছি সেখানে ভালো করে করবো। আর সমস্ত ইনফরমেশন থাকবে, এন্টারটেনিংও থাকবে, সমস্ত কিছু থাকবে। আর আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, 6:30টার সময় ছাড়বে। তো চলো যাওয়া যাক। আর রাতের বেলা যদি কিছু ভালো কিছু পাই শ্যুট করবো, আর নয় ফের কালকে সকালে, ঠিক আছে। ফাইনালি নেমে গেছে বিশাখাপত্তনম। আর এটা হচ্ছে ঠিক প্ল্যাটফর্মটা, চারিদিকে দেখো, এখান থেকেই একটা আলাদাই ভিউ ভাই রে। কত বড় দেখো শুধু প্ল্যাটফর্মটা। এই বিশাখাপত্তনম মানে প্ল্যাটফর্মটা বিরাট বড়, ঠিক আছে, এই মাথা থেকে ওই মাথা বুঝতে পারছো কত বড়, প্রচুর বড়। আর বেশ এখান থেকে মানে পাহাড় দেখা শুরু হয়ে গেছে। আর সুন্দর, বিরাট সুন্দর, সেই লেভেলের বলে বোঝানো যাবে না, ঠিক আছে, এত সুন্দর দেখো চারিদিকটা। তো এইখান থেকে আমরা এবার উবের নাই টোটো ফোটো কিছু করে যাবো এইখানে। আর এটা হচ্ছে প্ল্যাটফর্ম চত্বরের বাইরে, এই গেট নাম্বার 5 থেকে বার হয়। এখানে প্রচুর গাড়ি ফাড়ি দাঁড়িয়ে আছে। এবার এইখান থেকে আমরা ধরে যাবো ঋষিকন্ডা বিচ, ঠিক আছে। তো গাইস আমরা এবার এখান থেকে একটা ধরে নিয়েছি অটো, আর অটো করে যাচ্ছি RK বিচে, ঠিক আছে, RK বিচে। এইবার আসলাম একটু বাইরের দিকে, ঠিক আছে। এই জায়গায় এসে এই যে RK বিচ, ঠিক আছে, RK বিচ হচ্ছে এখানকার একটা পপুলার বিচ বলতে পারো। তো RK বিচের মেন হচ্ছে যেটা স্পট, সেটা হচ্ছে এইটা। এখন আছি RK বিচে এসছি, দাঁড়া পুজো। আর এই দেখো RK বিচের চারিদিকের ভিউ, তোমরা দেখলে পাগল হয়ে যাবে, আমি তো পাগল হয়ে গেছি। তো RK বিচ দেখো, এইটা হচ্ছে RK বিচ, ঠিক আছে, চারিদিকে দেখো। সবাই তো সেই মজা নিচ্ছে এই জায়গাটায়, চারিদিকে দেখো, এই ধার থেকে সেই। তো এখন আমরা আছি ভাইজ্যাকের পপুলার বিচ RK বিচ। তো শুধু RK বিচ না, এখানে আরো অনেক কিছু আছে যেগুলো ঘোরার মতন, দেখার মতন, সেগুলো দেখলে মোটামুটি সেই হবে। আর এই যে সামনে RK বিচের সামনে যে ভিউটা, কাপেল আসলে বা কেউ আসলে এই যে সুন্দর সুন্দর যে রিলস করতে পারবে বা কিছু করতে পারবে, অসাধারণ। দেখো পাহাড় আছে এইখানে, একদম অসাধারণ, ঠিক আছে। ফাইনালি আমি এখন কোন বিচ, এটা কোন বিচ দেখো, হোয়াট এ ভিউ ভাই, অসাধারণ দেখো, অসাধারণ একদম। এইখান থেকে কি তোলপাড় হচ্ছে দেখো ভাই। ভাইজ্যাক তো ভাইজ্যাক গাইস, ফাইনালি ভাইজ্যাক কাঁপিয়ে দিচ্ছি এখানে। বাংলা কেউ বোঝে না, যা খুশি বলে দেবো, কেউ কিছু বুঝতাম না গাইস। এখানে ফাইনালি কাঁপিয়ে দিচ্ছি, কথা বুঝতে পারছে না, যা খুশি বলে দেবো, চিল্লামিল্লি করে দেবো, কেউ কিছু বুঝতে না। গাইস ভাইজ্যাক, গাইস ফাইনালি ভাইজ্যাক, ও মাই গড। এইটাই হচ্ছে ভাইজ্যাক, এইসব জায়গায় যা লাগছে না, অপূর্ব। সামনে না দেখলে কিছুই বুঝতে পারবে না। ও মাই গড, কেমন লাগছে বুঝো? কেমন লাগছে বলো? হ্যাঁ ভাইজ্যাক এসে কি আমাদের সফল হয়েছে? স্নান করা মোটামুটি কমপ্লিট। আর চারিদিকে সবাই যা স্নান করছে, সেই স্নান করছে।
আর এই বিচটা ভাই সত্যি বলছি একদম অসাধারণ। একটা জায়গায় ঘুরলাম বা বিচটা একদম স্নান করে মজা আছে, স্নান করে মেয়ে দেখে সব হেভি মজা হেভি মজা। হ্যাঁ ঘোড়ায় উঠবি? আমার সামনে দেখতে পাচ্ছ দুটো বড় বড় উট আছে, এই দুটো ইট ভাবছি আমাদের বাড়ি নিয়ে গিয়ে পুষবো আর তোমাদের ফ্রি রাইড দেবো। এই শালা কি দুলছে রে ভাই, আমি উঠ চললাম, তুই প্রথমবার চললি? আমি তো প্রথমবার চললাম, কিন্তু ঘোড়া আমি আর ঘোড়া জন্মেও চলেছি, কিন্তু নামবো কি করে আমরা? খুব ভালো চলালি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ বলে দিলাম। মাল পড়ে গেছে আমার, উট পড়ে গেছে। আজকে ভাই জায়গায় ডে 2। একটা জায়গায় দাঁড়িয়েছি ভাই সাহাব, আর এই জায়গাটা দেখো গাইস, স্বর্গ স্বর্গ, ও মাই গড। রাস্তায় যেতে যেতে নেমে পড়লাম এইখানটা। মাই গড, একটা ভিউ পয়েন্ট, হেভি ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্ট। প্রভু গাইস, জায়গাটা দেখো গাইস, মানে এখানে ওদিকে সমুদ্রের মজা, এদিকে পাহাড়ের মজা, আর এত সুন্দর পাহাড়ের মজা পাবে দেখো। সমস্ত কিছু এখানে আছে, সমস্ত কিছু মিলিয়ে মিশে এখানে সমস্ত কিছু। এইবারে আমরা একটা জায়গায় এসেছি, সেই জায়গাটা হচ্ছে, এটার নাম হচ্ছে গোড়াকে। গোড়াকে ইহা পাশে যাएंगे গোড়াকে গুড়ঙ্গা কানিঙ্গা। তো গোড়াকেতে গিয়ে দেখবো গোড়াকে কি আছে, কিরকম জায়গা। খুব সুন্দর সুন্দর প্লেস আছে বলছে গোড়াকেতে, তাই যাবো গোড়াকেতে। এবার যাচ্ছি গোড়াকে, গোড়াকের ভেতরে। ও মাই গড, এটা সেই কেদারনাথের ফিল। ওই গোড়াকে তো অনেক নিচে, গোড়াকে গাইস কত নিচে দেখো গোড়াকে গাইস। এইটা হচ্ছে গোড়াকে, ঠিক আছে। তবে গুহা, একটা বিরাট বড় গুহা, গুহার মধ্যে এটাকে গোড়াকে বলে, গোড়াকে দেখো। গোড়াকে এর ভেতরটা মানে বুঝতে পারছো, ছোট ছোট লোক ভেতরে গেলে বুঝতে পারবে, ঠিক আছে। তো চলো ভেতরের দিকে যাই, তারপর বলছি ভেতরটা কি আছে। বিরাট বড় গুহা, বিরাট বড়, বুঝতে পারছো কি দেখো, বিরাট বড় গুহা। আমরা এখন আছি গোড়াকের ভেতরে, এটা হচ্ছে গোড়াকে, মানে একটা বিরাট বড় গুহা, বুঝতে পারছো কি দেখো কত বড় গুহা, শুধু দেখো, মানে একটা বিরাট বড় পাহাড়ি গুহা, ঠিক আছে। তার মধ্যে আমরা ঢুকেছি, মানে এটা এর ভেতর থেকে 1 কিলোমিটার ভেতরে যাওয়া যাবে, কত নিচে দেখো। এটার নাম হচ্ছে গোড়াকে, গোড়াকে নাকি মাথা মাথা গুলিয়ে যাচ্ছে। যে দেখছো পিছনে এইটা পুরো জল পড়ে পড়ে এরকম হয়েছে, ঠিক আছে। কতটা চওড়া কি বুঝতে পারছো দেখো, পুরো এটা জল পড়ে পড়ে হয়েছে এরকম, গোড়াকে জল পড়ে পড়ে হয়েছে, জল পড়ে কি লাগছে ওইখানে বৃষ্টিটা পড়ছে। তো গাইস, এইখান থেকে হচ্ছে ওই গুহাটা শুরু, সেই নিচে, আর পাশে একটা ভিউ পয়েন্ট আছে এইদিকে। ভেতরটা এত খালা, সেই কষ্ট, সিঁড়ি সিঁড়ি পা ব্যথা হয়ে গেছে। তো গাইস, ওইখান থেকে ঘুরে ঘাড়ে চলে আসলাম। এবার এখানে এই বাম্বু চিকেন খাবো, বাম্বু চিকেন খেতে বসেছি। এখানে বাম্বু চিকেন পেয়ে যাবে, হাফ কেজি বললো 300 টাকা। সব গুলিয়ে দিচ্ছে, আর নাই করে ব্যবহার হতো না। তো চলো দেখি কৈলাসগিরিতে ওখানটায় গিয়ে কি কি আছে। হ্যাঁ শম্ভু, কত বড় বড় দুটো দেখো গাইস, শিব ঠাকুর আর দুর্গা। জয় বাবা ভোলেনাথ। তো গাইস, এইবার এসছি, বলছিলাম না বেস্ট ভিউ পয়েন্ট, তো এইটাই সেই বেস্ট ভিউ পয়েন্ট। কৈলাসগিরি অনেক কটা ভিউ পয়েন্ট আছে, তো বৃষ্টি পড়ছে অতই এবার মানে যাবে না। তো এই ভিউ পয়েন্টটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই যে ভিউ পয়েন্টটা দেখো গাইস। এই যে সামনে কাকারা কি বলছে ভুং ভাং, আমি কিছু বুঝছি না, আমার ভাষা ওরা কিছু বুঝছে না, তো কারাগারি দিলেও অসুবিধা মনে হবে না। তো চলো তোমাদের যেটা আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে সমুদ্র, ঠিক আছে। এই সমুদ্র দিয়ে সেই চলে যাচ্ছে, আর এইগুলো দেখছো সব সমুদ্র। আর এইখান থেকে দেখো এটা সুন্দর, উফ ওই দেখো একটা দেখো ভিউ পয়েন্ট। তো গাইস, ওই পাশ থেকে সেই দেখাচ্ছিলাম বিউটিফুল যেই প্লেসটা, সেই ওইখান থেকে দেখাচ্ছিলাম, সেই জায়গাটাই চলে এসেছি। আর এখানে দুটো থাক, বাংলা বুঝলে অসুবিধা হয়ে যাবে, কিছু বলবো না।
তো এইখানে শুধু জায়গাটা দেখো গাইস, খারাপ কিছু নেই, যেদিকেই তাকাবে সুন্দর। কৈলাসগিরি কমপ্লিট, এবার যাব নেক্সট ডেস্টিনেশন, চলো। আমি এখন আছি রামানাইডু ফিল্ম সিটি, যেটা হচ্ছে আমার খুব কাছে, ঠিক আছে, কারণ আমি ফিল্ম সিটি এইগুলো খুবই পছন্দ করি। তো যাবো ভেতরে গিয়ে দেখবো কি কি আছে না আছে, ভেতরে গিয়ে ট্যুর করে দেখি রামানাইডু ফিল্ম সিটি। এর মধ্যে ফিল্মের সমস্ত কিছু দেখতে পাবে, দেখবে, চলো যাই, বুঝতে পারবে আর কি কি আছে। তো গাইস দেখো, এইটা হচ্ছে পুরো ফিল্ম সিটি। ও মাই গড, দিস ইজ ফিল্ম সিটি, রামানাইডু ফিল্ম সিটি। এখানে আল্লু অর্জুন থেকে শুরু করে সমস্ত সবাই এসে শুটিং করে, ঠিক আছে। দেখো সমস্ত কিছু বানানো আছে, দেখো সাউথের মুভিতে যেসব দেখো সমস্ত কিছু বানানো আছে। এই দেখো বাংলো, পুরো এই বাংলোটা মনে হচ্ছে অরিজিনাল না কাঠের, বুঝতে পারছি না, বেশিরভাগ কাঠেরই হয়, ঠিক আছে, কিন্তু এটা মনে হচ্ছে অরিজিনাল। ও হ্যাঁ, এটা অরিজিনালি ডু ফিল্ম সিটি। হ্যাঁ, সিটি হেভি জায়গায় যায় বলে, দেখো একদম সেই নিচে আর উপরে পুরো বড় ফিল্ম সিটি। তাই হচ্ছে রামানাইডু ফিল্ম সিটি, লাগছে দেখো, বিউটিফুল গাইস, বিউটিফুল বিউটিফুল। ও মাই গড। আরে আমরা চলে যাব এইখান থেকে অন্য একটা সুন্দর প্লেসে, তো দেখতে থাকো, এখনো ভালো ভালো 2-3টে প্লেস আছে, ঠিক আছে। এইবার এসছি থোদলাকোন্ডা বিচ, এটা হচ্ছে থোদলাকোন্ডা বিচ, ঠিক আছে, থোদলাকোন্ডা। তো ওই পার্টটা একটা সুন্দর ভিউ আছে, ওইখানটা যাব। এটা হচ্ছে যে কটা বিচ আছে, এটা হচ্ছে একটা পপুলার বিচ, ঠিক আছে। এখানে এই একটা ভিউ পয়েন্ট আছে সুন্দর, ওখান থেকে জল আসবে, ওই জায়গাটাই যাবো, চলো ওখানটা গিয়ে দেখি কি আছে। এটা হচ্ছে পুরো থোদলাকোন্ডা বিচ, দেখো চারিদিকটা এরকম। থোদলাকোন্ডা বিচের হচ্ছে মেন ভিউ যেটা, সেটা হচ্ছে এইটা দেখছো, এটা হচ্ছে উপরের দিকে, তো গাইস থোদলাকোন্ডা এসে মেন অ্যাট্রাকশন দেখা হয়ে গেল, বৃষ্টিও শুরু হয়ে গেছে। এইবার আমরা যাবো এইখান থেকে ঋষিকোন্ডা বিচ, যেটা হচ্ছে সব থেকে পপুলার, বিশাখাপত্তনমের সবথেকে পপুলার জায়গা, সেইটাই যাব। আর বৃষ্টিটাই গোলাচ্ছে, তাও ফাঁকা ফাঁকা যতটা পাচ্ছি ততটা করছি, ঠিক আছে। চল, ফাইনালি চলে এসেছি ঋষিকোন্ডা বিচ, এটা হচ্ছে ঋষিকোন্ডা। তো চলো বিচের ধারে গিয়ে দেখি এখানে বিচের ভিউটা কিরকম, গেলে বুঝতে পারবো। আর এত জোরে বৃষ্টি হচ্ছে, কিছু করার নেই। আর সুইটনেস টুপি কিনলাম, কেমন লাগছে বলবে টুপিটা। তো চলো বিচের ধারে। এখন আমি যেই জায়গাটা আছি, এটা হচ্ছে ঋষিকোন্ডা। এই জায়গাটাতেও প্রচুর সবাই স্নান করে, করে। এই জায়গাটা বলতে গেলে আরকে বিচ, আর এই জায়গাটা বলতে গেলে সব থেকে মানে ফেমাস মতন, সবাই স্নান করে নামে। তো আমি যেই জায়গাটায় আছি, এটা হচ্ছে এখন ঋষিকোন্ডা বিচ। আর এই দিকের বিচ ভিউটা এরকম, আর এইখানে দেখছি বেশ লোকালিটিও আছে অনেক, দেখো এই দিকটা দেখো এরকম, আর এই দিকটা দেখো এরকম। ঋষিকোন্ডা বিচ যে পপুলার একটা লেভেলের ব্যাপার আছে না, সেটা কিন্তু এই পার্টটাতে আছে, ঠিক আছে, সেটা পুরো এই পার্টটা আছে ঋষিকোন্ডা বিচের পপুলার জিনিসটা। এবার থেকে দেখো খাবারের স্টল ভর্তি, তারপরে পাহাড়, এপারে আর এইখানে তো আমাদের বুবাই ভাই চলে এসছে ঋষিকোন্ডা কাপাতে। ও মাই গড, সো বিউটিফুল, সো ডেঞ্জারাস, সো বিউটিফুল জায়গা, বিউটিফুল হেভি জায়গা, হেভি। ঋষিকোন্ডা বিচ তো মনে লেগে যাচ্ছে গাইস, ঋষিকোন্ডা ইজ বেস্ট জায়গা। এইটা হচ্ছে ঋষিকোন্ডা বিচ, হাইজ্যাকের পপুলার বিচ হচ্ছে ঋষিকোন্ডা। চলো।